গার্লফ্রেন্ডের গলায় চাপ দে, সিলাই দিয়া টাইট দে। আপনারা দুইজন মিললে এগুলো কি করতেছেন আমার গার্লফ্রেন্ডের উপর দিয়া? ভাই এরকম করে না, আমার গার্লফ্রেন্ডের কষ্ট পাবো ভাই, আমার তো কলিজা ভাই তো দিতেছে ভাই। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। আচ্ছা যাই ওখন, এই গাড়ির কাজ কমপ্লিট, আর 4টা গাড়ি আছে। ওস্তাদ আইলে ওই 4টা কাজ করে এলাম, সব ঝামেলা শেষ আজকের মতো। ওস্তাদ আপনি এই গেটআপে আজকে? কথা কম, যা বাকি কামটি শেষ কর। এই বিচ্ছি, এটা মালাই বেড়া চাল হয়ে আয়, চিনি বাড়াইয়া যাস নাকে, যা কাম শেষ কর। ওস্তাদ 4টা গাড়ির কাম বাকি, 2টার ক্লাস প্লেট চেঞ্জ, 2টার গিয়ার বক্স চেঞ্জ। ক্লাস প্লেটটা না হয় আমি কইরা লাইলাম, কিন্তু গিয়ার বক্স তো আমি পারি না ওস্তাদ। এতদিন তোরা কি গেছি, চুপচাপ যায় গাড়ির কাম কর, নাইলে পাঁচ একটু দিমু অটোমেটিক ঠিক হয়ে যাবো গা। ঠিক আছে ওস্তাদ, দেখতাছি। এই খারা, তুই জানি গানটা গাইছিলি, তুমি যেন কালা পাখি। উস্তাদ এই যে চা নিয়ে আইছি। মালাই বারছস? হ্যাঁ একবারে 100 ঠিক আছে না? সেই সাত, যা ওই যে আর কর, আল্লাহ কাম কর, যা। ঠিক আছে। এই ভাইয়া কে আছেন, একটু এদিকে আসুন তো। রে গানা উনস না, যা দেখ কি কয়। ওই মেয়ে কি হইছে কোন? ভাই আমার গার্লফ্রেন্ডের একটু সার্ভিস করানো যাইবো। গার্লফ্রেন্ড? ওই ওস্তাদ কি কয় দেন তো? কিসে ভাই, কিসে গার্লফ্রেন্ডের কি করতে আমার এখন? ভাই আমি ওনারে বলছি আমার গার্লফ্রেন্ডের কি একটু সার্ভিস করানো যাবে। ওস্তাদ কি কয় এডি? যা যা, গার্লফ্রেন্ডের কথা কিছু বুঝছ না ভাই, আমি আমার এখন খুলা বল। আমি ওনারে বলছি গার্লফ্রেন্ডের মানে হচ্ছে আমার বাইক, এটাকে কি একটু সার্ভিস করানো যাবে? অবশ্যই অবশ্যই। ওস্তাদ অন্য কিছু মনে করছি। পরে দেখতেছি। ওই কই গেছস রে? বার গার্লফ্রেন্ডের একটু সার্ভিস করে দে ভাই। তুই যাই সেট করে দে, হেড করে দেব ভাই। ওস্তাদ গার্লফ্রেন্ডের গলা লুজ। গার্লফ্রেন্ডের গলায় চাপ দে, সিলাই দিয়া টাইট দে। ওই ভাই আমার গার্লফ্রেন্ডের এত জোরে জোরে বাইরেতেছে কে, আর আপনি এটা কি কোন ভাই, গলায় চাপ দে। ও ভাই সরি সরি, ওই ওর গার্লফ্রেন্ড রে একটু সুন্দর করে টাইট দে। ওস্তাদ এর গার্লফ্রেন্ডের পিছনে লাইট জ্বলে না, গার্লফ্রেন্ডে নিয়া পিছন মেরা দে। ওই না, পিছনটা খুলা লাইট মেরা দে। আপনারা দুইজন মিললে এগুলো কি করতেছেন আমার গার্লফ্রেন্ডের উপর দিয়া? ভাই এরকম করে না, আমার গার্লফ্রেন্ডের কষ্ট পাবো ভাই, আমার তো কলিজা ভাই তো দিতেছে ভাই। ওই ভাই এদিকে আন। আপনার গার্লফ্রেন্ড এখন পুরোপুরি প্রস্তুত? হ্যাঁ ভাই ভাই যান, ঠিক হয়ে গেছে। ওস্তাদ বিল লইছেন? সাইরা দে, যা খাবার খাইয়া দিছি। ঠিক আছে যান, আমি ওই গাড়ির কাজটা করি ওস্তাদ। হ্যাঁ চালু করে কর। ওস্তাদ সারাদিন অনেক কাম করছি, ক্ষুধা লাগছে, নন কিছু খাইতে যাবো। চা খাবি? হ্যাঁ চল। ওস্তাদ ব্যথা মামা। আরে ব্যথা পাবি না, তোর ভাই না ওটা। চল বেরা, এই চল 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 চল। নন ওস্তাদ। খালি চা আনছ, আর কিছু আনলি না? আমার কাছে টিয়া নাই, আপনি টিয়া দেন আমারে। খাবি কিছু? না ওস্তাদ একটা জিনিস বুঝলাম না, দোকানে এত পোলাপাইন থাকতে আপনি খালি আমারে দেয়া খাটান, আমারে দেয়া সব কাম করান, এটা কিন্তু ভালো লাগে না ওস্তাদ। আমি কিন্তু বাড়িতে যাবো গা। শোন তাহলে তোর একটা গল্প শোনাই। এক সময় তোর মতন আমি হেল্পারি করছি, বুঝছস? কি করছি? হেল্পারি করছেন? আমি তো তোরা কাম শিখাই, কাম করাই, আর আমি ডালিলে দৌড়াইতে দৌড়াইতেই আমার দাড়ি পাহা লাইছিলাম, বুঝছস? তাও আমার কেউ কাম শিখায় নাই। তোরা আমি ভালোবাসি, আদর করি, তুই অনেক ভালো একটা পোলা, তোর আমার অনেক ভালো লাগে। আমার তো ছোট ভাই নাই, তোরা আমার ভাইয়ের জায়গাতে রাখছি এর লেগায়, যাতে তুই দ্রুত কাম শিখতে পারস। এই কারণে আমি তোদের সব কাম করাই। হয়তো তোর কষ্ট লাগে, জোস্তাদ আমার তো সব গাড়ি কাম করে, আর তোর তো করায় না। আজকে যে তুই সব গাড়ি কাম কেমনে পারস? তুই আইসস আজকে 1 বছর হয় নাই, কিন্তু তুই সব গাড়ি কাম পারস, কেমনে পারস? তোর আমি করাই দিয়েই পারস। আর যদি তোর খালি ডালিটা নাই দাম, তুই এই নাড়ে ন বুঝতি না, খালি ডালি ডই বুঝতি, বুঝছিস বিষয়টা? বাইরে এই আচরণে কষ্ট পাইস না। দোস্তাদ দোকানে তো আরো অনেক পোলাপাইন আছে, তো ওর দিকে নজর দেন না?
তোরে ভালোবাসি, তোরে ভাই বানাইছি আমি, ওগুলো তোর ভাই বানাইনি, ওগুলো চুদির ভাই। শালার পোতারা কেমনে তেল চুরি করবো, কেমনে মোবিল চুরি করবো, এই দামটা দিয়ে কি দেয়। হ্যাঁ ওস্তাদ ঠিকই কইছেন, ওদিনকে দেখছি রফিকুল 1 লিটার তেল চুরি করছে একটা গাড়িতে। তুই ওদিনকা দেখছো, আমি কয়েক বছর ধরে এগুলা দেখতেছি বাড়া, কিছু কই না, ওই রাখাস। হ্যাঁ ওস্তাদ ঠিকই কইছেন, আপনি আমার একটু অন্যরকম ভালোবাসেন, আমি আর এই কথা জীবনও কইতাম না। ওই স্যার পাম দিস না, যা কামও কর, যা চাড়া খায়ালি ওস্তাদ। খা খা, আর কিছু খাবি তাহলে বিলটা দিয়া দিস। দিয়ে দিছি। মানুষকে ভালোবাসার জন্য রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মনুষ্যত্ব এবং তার ভিতরে ফুটে ওঠা সৌন্দর্যটাকে।